তো হ্যালো এন্ড ফ্যামিলি, আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে তোমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে বা যে কোনো গভর্নমেন্ট কলেজে, আজকে সিদ্ধান্ত দেখা যাচ্ছে যাদবপুর ইউনিভার্সিটিতে। তো তোমাদের যে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং সেটা স্টার্ট হওয়ার যে নোটিশ সেটা চলে এসেছে। তো দেখো আমি এখন যাচ্ছি যাদবপুর ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইটে, দেখতে পাচ্ছ। তো এখানে তোমরা যাবে হোমে, সেখানে নোটিশে গেলে দেখতে পাবে। দেখো এখানে যাচ্ছে। তো এখানে দেখো প্রথমে লেখা আছে নোটিশ ফর ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং। নোটিস ফর ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং ফর অ্যাডমিশন ইন আন্ডার গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিং টেক, অর্থাৎ মানে হচ্ছে যে ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলার অফ টেকনোলজি বা ব্যাচেলার অফ ফার্মাসি, এগুলো আর কি কোর্সেস ফর দ্য সিজন 2023-24। তো এখন এর কিছু ইনফরমেশন প্রকিউর দেয়নি। তো এই যে এখানে দিয়ে দিয়েছে দেখো। তো এগুলো তোমাদের ফুলফিল করতে হবে। তো আমি তোমাদের প্রথমে এই সমস্ত দেখো বলে দিই। তো এখানে দেখা যাচ্ছে দ্য ভ্যাকেন্ট সিট ইন দ্য ফার্স্ট ইয়ার ইউজি ডিগ্রি প্রোগ্রাম ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর্কিটেকচার ফার্মাসি ফর দ্য সিজন উইল ফিল্ড আপ দ্য ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং। এলিজিবিলিটি কী কী আছে দেখো। জেনারেল ক্যান্ডিডেটস উইথ ভ্যালিড জেনারেল মেরিট র্যাঙ্ক জিএমআর র্যাঙ্ক ইন ডাব্লিউবিজি 2023 and have passed higher secondary examination in science stream in regular class mode of West Bengal Council of Higher Secondary Education or equivalent যে কোনো এক্সামিনেশনে যদি তুমি 12 পাস করে থাকো আর তোমার জিএমআর র্যাঙ্ক থাকলে তুমি এখানে এলিজিবিলিটি হবে, মানে তুমি অ্যাপ্লাই করতে পারবে। ফর ইঞ্জিনিয়ারিং ফার্মাসি আর টেকনোলজি কোর্সের জন্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ এ ভ্যালিড ডাব্লিউজেই 2023 জিএমআর উইদিন 10,000 ফর জেনারেল ক্যাটাগরি অ্যান্ড জিএমআর অ্যান্ড এনি ভ্যালিড জিএমআর ফর এসসি এসটি ওবিসি পিডব্লিউডি ক্যান্ডিডেটস। মানে তোমার জিএমআর যদি 10,000-এর মধ্যে থাকে জেনারেল, তাহলে তুমি সেক্ষেত্রে এখানে কোর্সে অ্যাপ্লাই করতে পারবে। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ, এটা শুধু জেনারেলদের জন্য, যাদের জেনারেল র্যাঙ্ক 10,000 তাদের ক্ষেত্রে, আর বাকিরা যাদের যা আছে ওবিসি এসসি এসটি তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করবে। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ অবটেইনড ইন্ডিভিজুয়াল পাস মার্কস বোথ ইন থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল হোয়েন এভার অ্যাপ্লিকেবল ইন ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স কম্পালসারি। তোমাকে এগুলোতে পাস করতেই হবে। আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন উইথ মিনিমাম 60% মার্কস অর ইন অ্যাবাভ সাবজেক্টস টেকেন টুগেদার অ্যান্ড 45% এসসি এসটি ওবিসি এদের জন্য, অ্যান্ড হ্যাভিং 60% ইন ম্যাথামেটিক্স। তো এগুলো তোমাদের ফুলফিল করতেই হবে। তো এগুলো তো জানো আশা করি, এতবার আবার বলে দেওয়া, এখানে যেগুলো দেওয়া আছে বলে দিচ্ছি। যারা আর্কিটেকচারের জন্য ভর্তি হতে চাও তাদেরও সেই একই, 50% ইন অ্যাগ্রিগেট অফ 10+2 এক্সামিনেশন, 37% ফর এসসি এসটি ওবিসি ওবিসিবি এটসেট্রা। And reservation of seat, domicile quota, the candidate must be domicile of West Bengal for admission of the all seats under open category যারা আছে দেখো। only those candidate will be treated as domicile of West Bengal who are either residing 10 years on 13/12/2022, মানে তোমার দেখো 31/12/2022 মধ্যে যারা 10 বছর ধরে ওয়েস্ট বেঙ্গল আছে তাদের শুধুমাত্র ডোমিসাইল হবে। তো তারা এই 10 বছর যে এখানে আছো সেখানে তোমরা ডোমিসাইল সার্টিফিকেট দেখাতে হবে, তারা ডোমিসাইল কোটা হিসেবে অ্যাপ্লাই করতে পারবে। হুজ পেরেন্টস আর ইজ আর পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাভিং পার্মানেন্ট অ্যাড্রেস অফ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। ইনফরমেশন দেখো প্রকিউর দিয়ে দিয়েছে। ক্যান্ডিডেট নিড টু ডাউনলোড দ্য রিকোয়ার পারফর্মা A1 A2 আর বি অ্যাজ পার দ্য ডিটেল গিভেন ইন ডাব্লিউজি 2023 বুলেটিন যেটা দেওয়া আছে। যদি সেটা তোমরা না চেয়ে থাকো তো আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, অথবা উপরে আই বাটনে আমি সেই ভিডিওটা লিঙ্ক দিয়ে দিচ্ছি যে ভিডিওতে এই পারফর্মার নিয়ে সময় বলা আছে এবং পারফরমার্স ডাউনলোড করার লিঙ্কও দেওয়া আছে। তো আমি সেটা করে দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো লেখা আছে অ্যান্ড কিপ দ্য পারফর্মার ডিউলি সাইন, মানে তুমি আগে থেকে সাইন করে রাখবে, সার্টিফাইড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি অফ অ্যাজ পার দ্য ইনফরমেশন বুলেটিন। তোমরা আমি কী করে করতে হবে ডোমিসাইল সার্টিফিকেট সেটা বলে দিয়েছি, তোমরা অফলাইনে গিয়ে কী করে করবে সেটা বলে দিয়েছি, কোন পারফর্মার কী হিসেবে সেটা বলে দিয়েছি। তো সেটাকে গিয়ে অবশ্যই দেখে নেবে। আমি ডিসক্রিপশন বক্সে উপরে আই বাটনে দুটো জায়গাতেই লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর এখানে কী বলেছে দেখো আর একটা, ডিউরিং কাউন্সিলিং অ্যাডমিশন এটসেট্রা, এখানে বলে দিচ্ছি ক্যান্ডিডেট মাস্ট প্রডিউস ইন অরিজিনাল অ্যানি টু অফ দ্য ভোটার আইডি কার্ড আর আধার কার্ড রেশন কার্ড বিলঙ্গিং হিজ আর হার পেরেন্ট, মানে তোমার আর তোমার গার্জেনের আধার কার্ড বা ভোটার কার্ড পাসপোর্ট যে কোনো কিছু সেগুলোকে নিয়ে রাখবে। দ্য সেট ডকুমেন্ট মাস্ট জাস্টিফাই দ্যাট দ্য রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অফ দ্য প্যারেন্ট। অ্যান্ড এসসি এসটি ওবিসি ওবিসিবি ক্যান্ডিডেট হু ক্যান নট প্রডিউস রিকোয়ার্ড ডোমিসাইল সার্টিফিকেট ক্যান প্রডিউস দেয়ার ক্যাটাগরি সার্টিফিকেট। তোমরা যে ওয়েস্ট বেঙ্গল আন্ডারে যে ক্যাটাগরি সার্টিফিকেট আছে সেটাকে তোমরা ওখানে গিয়ে দেখাতে হবে। অ্যান্ড বাট ইন কেস অফ ক্যাটাগরি সার্টিফিকেট ইজ ফাউন্ড ইনভ্যালিড দ্য টাইম অফ ভেরিফিকেশন দ্য ডোমিসাইল স্ট্যাটাস উইল অলসো বি considered to be non-West Bengal.
মানে যদি সেটা গিয়ে ধরা পড়ে যে সেটা ভ্যালিড নয়, তাহলে তোমরা সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে নাও, সেটা ওখানে ধরে নেওয়া হবে। এসসি এসটি ওবিসি ওবিসিবি রিজার্ভেশন, রিজার্ভেশন অফ সিটস অফ scheduled caste, scheduled tribe, other background, OBCA, OBCB, as per relevant guidelines of the government of West Bengal। মানে তাদের জন্য, মানে যারা ওবিসি ওবিসিবি এসসি এসটি আছো, তোমাদের প্রত্যেকের জন্য তোমাদের একটা সিট রিজার্ভেশন থাকে, যেটা প্রত্যেকবারই ডাব্লিউবিজেতেও হয় একই। তো সেই হিসেবে সেটা বলা আছে। তো ওবিসি ওবিসিবি ক্যান্ডিডেট মাস্ট বি ইস্যুড, দেখো এখানে বলা আছে 31/3/2023 মধ্যে তোমার যে ওবিসিবি সার্টিফিকেট ইস্যু হতে হবে, অ্যান্ড মাস্ট ক্লিয়ারলি মেনশন দ্যাট দ্য ক্যান্ডিডেট বিলংস নন ক্রিমিলিয়ার। তো যারা ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে আছো তাদের বেশিরভাগ জনের নন ক্রিমিলিয়ার লেখা থাকে, তো তবুও একবার চেক করে নেবে যে নন ক্রিমিলিয়ার তোমার কথাটা তোমার ওই কাস্ট সার্টিফিকেটের মধ্যে লেখা আছে কিনা। রিজার্ভেশন ফর পার্সন উইথ ডিসেবিলিটি, তো তাদের জন্য রিজার্ভেশন থাকে, সেটা এখানে বলা আছে। আর হচ্ছে দেখো সিট ম্যাট্রিক্স, দ্য স্টার্টিং ভ্যাকেন্সি সিট ম্যাট্রিক্স ফর ইচ ডিপার্টমেন্ট ক্যাটাগরি ওয়াইজ উইল বি পাবলিশড অ্যাট দ্য এফইটিজে অ্যাডমিশন পোর্টাল, সেটা দিয়ে দেওয়া হবে। আর দ্য ভ্যাকেন্সি ম্যাট্রিক্স অফ ডাইনামিক অ্যান্ড ভ্যাকেন্সি আন্ডার পার্টিকুলার ক্যাটাগরি মে ইনক্রিজ ডিউরিং কাউন্সিলিং প্রসেস, অ্যান্ড আনফিল্ড সিটস অফ এসসি ক্যাটাগরি ইফ অ্যানি উইল বি ফিল্ড আপ বাই দ্য এসটি ক্যাটাগরি। যদি এসসি ক্যাটাগরি কোনো আনফিল্ড সিট থাকে তাহলে সেটা এসটি ক্যাটাগরিরা রিজার্ভ করতে পারবে, এবং যদি এসটি ক্যাটাগরিতে কিছু থাকে তাহলে, যদি আনফিল থাকে তাহলে তারা এসসি ক্যাটাগরি যারা আছে তারা ফিল করতে পারবে। তো এইটুকু বলা আছে। আর এখানে যাবতীয় অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশন প্রসেসটা আমি পরের নেক্সট ভিডিওতে ডিটেলস আলোচনা করে নিচ্ছি। তো আজকের ভিডিওর জন্য এটুকুই, পরের ভিডিওতে দেখা হচ্ছে। তো ততক্ষণের জন্য বাই।